তুই সে আমার মৌলা। কি বলছো দরবেশ বাবা? হ্যাঁ আমি ঠিকই বলছি রে মা, তুই একদিন রাজরানী হবি। হক্কে মৌলা, হক্কে মৌলা, ইল্লাল্লাহ। দেখতে করছিস কেন? বাবা উনি হচ্ছেন দরবেশ, আর উনি হচ্ছেন ওই রূপনগরের বাদশা। হক্কে মৌলা। হ্যাঁ আমি এক মহাপুরুষ, আমি মানুষের মাঝে সবসময় ছুটে আসি। আমার একটা বাক্য যে তোমার মানতে হবে। আপনার দেওয়া বাক্য বলুন বলুন দরবেশ, কিসের সে বাক্য? আমি তোমার এই মাতৃ হারা মেয়েকে আমি ওনার হাতে দিতে চাই। এতে কি তোমার মাইকে ঠিক হয়ে যাও। হ্যালো, সে তো আমার জন্য বড় আনন্দের কথা। এত সঙ্গে আমার নসিবের সইবে। হ্যাঁ সইবে, সে তো বড় ভাগ্যের কথা। হক্কে মৌলা। আয় মা, আমি তোকে ওই বাচ্চার হাতে তুলে দিচ্ছি। যাও তুমি ওকে ওই বাচ্চার হাতে তুলে দাও। আজ আমি নিজ হাতে হক্কে মৌলা। তোকে আমি এই অগ্রগণের বাদশার হাতে তুলে দিচ্ছি। ওরে হতভাগিনী, তুই কেন এই গরিব চাষার ঘরে জন্মেছিলি? জন্মের পর তোকে আমি কোনোদিন সুখ দিতে পারিনি বাবা, সুখ দিতে পারিনি। আল্লাহ। তুই তুই কোনো দুঃখ করিস রে মা। আজ আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোকে আমি ওই অগ্রগণের বাচ্চার হাতে তুলে দিচ্ছি মা, তুলে দিচ্ছি। আমার জীবনের 12টি বছর পূর্ণ হয়েছে, এবার আমি চলি রে মা। তাই তোকে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, তোকে স্মরণে করে দিয়ে যাচ্ছি। তুই কোনোদিন ভুল করিস নি, বেঈমানের কথা বিশ্বাস করিস নি, তাহলে যে তোর বিপদ আছে। হক্কে মৌলা। শোন মা, আমি যে তোকে বলেছিলাম তুই আমার মা,